আজকে আমরা সালফার ডাইঅক্সাইড গ্যাস সম্পর্কে আলোচনা করব। সালফার ডাইঅক্সাইড গ্যাস এটি পোড়া বারুদের মতো গন্ধ বিশিষ্ট। গ্যাসটা উপকারীও বটে এবং অপকারীও বটে। উপকারী কেন না, সালফার ডাইঅক্সাইড গ্যাস থেকে একটা ইম্পর্টেন্ট কেমিক্যালস তৈরি হয়, যেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এবং প্রতিটা ইন্ডাস্ট্রিতে এটা কাজে লাগে। অপকারী কেন না, এই গ্যাসটি পরিবেশে মিশে জলীয় বাষ্পের সঙ্গে মিশে অ্যাসিড রেন সৃষ্টি করে, অ্যাসিড তৈরি করে, যে অ্যাসিডগুলো বৃষ্টির সঙ্গে জলীয় বাষ্পের সঙ্গে মিশে অ্যাসিড রেন সৃষ্টি করে। এবার দেখে নেওয়া যাক কীভাবে এই গ্যাসটি ল্যাবরেটরিতে তৈরি করা যায়। পরীক্ষাগারে কপারের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড, মনে রাখবে কনসেন্ট্রেটেড বা গাঢ় সালফিউরিক অ্যাসিডে মেশালে কপার গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়াটা হলো এইরকম: Cu প্লাস 2H2SO4, CuSO4 প্লাস HSO2 প্লাস 2H2। সিমিলারলি এভাবেও করা যায়। সালফাইড লবণের সঙ্গে যে কোনো সালফাইড লবণে সালফিউরিক অ্যাসিড বা যে কোনো অ্যাসিড যোগ করলেও সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি। বিক্রিয়াটি লক্ষ্য করো, সোডিয়াম সালফাইটে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, সোডিয়াম সালফেট হবে, জল হবে, সালফার ডাইঅক্সাইড হবে। শিল্পে সালফার ডাইঅক্সাইডকে এইভাবে তৈরি করা হয়। আয়রন পাইরাইটিস আকরিক নিয়ে তাকে অক্সিজেনে বার্ন করা হয়। বার্ন করলে কি হবে না, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে। প্রকৃতপক্ষে এই পদ্ধতিতে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে সেই সালফার ডাইঅক্সাইডকে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করার কাজে ব্যবহার করা যায়। প্রস্তুতি সম্পর্কে আলোচনা হলো, এবার আমরা এর ভৌত ধর্ম সম্পর্কে বলব। গন্ধ: সালফার ডাইঅক্সাইড পোড়া বারুদের মতো গন্ধ বিশিষ্ট। কি বললাম? পোড়া বারুদের মতো গন্ধ বিশিষ্ট গ্যাস। বর্ণ: এর কোনো বর্ণ নেই। দাব্যতা: সালফার ডাইঅক্সাইড গ্যাস জলে অত্যন্ত দাব্য এবং এটা বাতাসের থেকে ভারী, প্রায় 2 গুণ ভারী গ্যাস। এবার আমরা এর রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করব। জলে দাব্যতা: সালফার ডাইঅক্সাইড গ্যাস জলে অত্যন্ত দাব্য। জলে দ্রবীভূত হয়ে কি তৈরি করে? H2O প্লাস SO2 সমান কি হবে না, সালফিউরাস অ্যাসিডে পরিণত হয়। সালফিউরাস অ্যাসিড একটি দ্বিক্ষারীয় অ্যাসিড, অর্থাৎ এর মধ্যে 2টি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে। তাই ক্ষারের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এটি 2 ধরনের লবণ তৈরি করে। একটা হলো অ্যাসিড লবণ, একটা হচ্ছে ক্ষারক নর্মাল লবণ। অ্যাসিড লবণের ফর্মুলা কি হবে? NaHSO3, অর্থাৎ একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে। নর্মাল লবণের ফর্মুলা কি হবে না, Na2SO3, মানে 2টো হাইড্রোজেন বা সম্পূর্ণ প্রতিস্থাপিত হয়ে এই 2টো লবণ তৈরি করে। সালফার ডাইঅক্সাইডের ইম্পর্টেন্ট বিক্রিয়া হলো চুন জলের সঙ্গে বিক্রিয়া। মনে রাখবে, চুন জলে প্রথমে অল্প পরিমাণ সালফার ডাইঅক্সাইড গ্যাস পাঠালে চুন জল ঘোলা হয়ে যায় এবং ক্যালসিয়াম সালফেটে পরিণত হয়। ওই ঘোলা চুন জলের মধ্যে এই যে চুন জল ঘোলা হয়ে গেল, এটাকে আবার নিয়ে নিই অতিরিক্ত সালফার ডাইঅক্সাইড গ্যাস, মানে আরও সালফার ডাইঅক্সাইড গ্যাস যদি পাঠানো যায় তাহলে কি হবে, ঘোলা চুন জল স্বচ্ছ হয়ে যায় এবং দাব্য ক্যালসিয়াম বাইসালফাইটে পরিণত হয়। এই বিক্রিয়াটি একেবারে ঠিক কার্বন ডাইঅক্সাইডের মতো বিক্রিয়া। কার্বন ডাইঅক্সাইডও ঠিক একই রকম বিক্রিয়া করে। মনে রাখবে, এসের জায়গা সব সি বসিয়ে দাও, তাহলেই বিক্রিয়াটা কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। পরের ধর্ম হলো যে সালফার ডাইঅক্সাইড গ্যাস দহনে সহায়ক কিনা, অর্থাৎ
না, সালফার ডাইঅক্সাইড গ্যাস কাউকে দহনে সাহায্য করে না। কিন্তু জ্বলন্ত কার্বন এবং ম্যাগনেসিয়াম ফিতা এটা সালফার ডাইঅক্সাইডের মধ্যে জ্বলে এবং নিজেরা জারিত হয়। জ্বলন্ত কার্বনকে SO2-র মধ্যে রাখলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড এবং সালফারে পরিণত হয়। ম্যাগনেসিয়াম ফিতাকে বার্ন করে সালফার ডাইঅক্সাইডে রাখলে ম্যাগনেসিয়াম জারিত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড হয় এবং ম্যাগনেসিয়াম সালফাইডে পরিণত হয়। মনে রাখবে, সালফার ডাইঅক্সাইডে জারণ বিজারণ দুটো ধর্মই আছে। কি করে প্রমাণ করব? জারণ সংখ্যা দিয়ে প্রমাণ করা যায়। সালফার ডাইঅক্সাইডে সালফারের সর্বোচ্চ জারণ সংখ্যা +6, যেটা সালফিউরিক অ্যাসিডের মধ্যে দেখা যায়, এবং সর্বনিম্ন জারণ সংখ্যা -2, যেটা H2S এর মধ্যে দেখা যায়। সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ সংখ্যা কত? +4। তাহলে সালফার ডাইঅক্সাইডের সালফারের জারণ সংখ্যাটা সর্বোচ্চ ও সর্বনিম্নে মাঝামাঝি জায়গায় আছে। তাই উপযুক্ত কোনো বিকারক যোগ করলে এর জারণ সংখ্যা যেমন বাড়তেও পারে এবং কমতেও পারে। সেই জন্য সালফার ডাইঅক্সাইডে দুটো ধর্মই দেখা যায়, জারণ ধর্মও দেখা যায় এবং বিজারণ ধর্মও দেখা যায়। সালফার ডাইঅক্সাইডের বিজারণ ধর্ম কতগুলো উদাহরণ লক্ষ্য করো। এগুলো ভালো করে করবে, পরীক্ষায় আসে। অ্যাসিডযুক্ত KMnO4 মধ্যে দিয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাস পাঠালে KMnO4 বিজারিত হয়ে ম্যাঙ্গানাস সালফেটে পরিণত হয়। এই হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা। 2H2 K2SO4 হবে, ম্যাঙ্গানাস সালফেট হবে এবং সালফিউরিক অ্যাসিড হবে। কালারটা কি? KMnO4 কালার হচ্ছে বেগুনি। বিক্রিয়ার আগে ছিল বেগুনি বর্ণ এবং বিক্রিয়ার পর কি হবে? বর্ণহীন ম্যাঙ্গানাস লবণে পরিণত হয়। অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে দিয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে পটাশিয়াম ডাইক্রোমেটের হলুদ বর্ণ বা কমলা বর্ণ, অরেঞ্জ কালারটা সবুজ বর্ণে পরিণত হয়, ক্রোমিক সালফেটে পরিণত হয়। সবুজ বর্ণে বা গ্রিন কালারে ক্রোমিক সালফেটে পরিণত হয়। তাহলে বিক্রিয়ার আগে কালার কি ছিল? কমলা, এবং বিক্রিয়ার পর কি হয়ে যায়? সবুজ বর্ণে পরিণত হয়। এটা সালফার ডাইঅক্সাইডের একটা বিজারণ ধর্মের উদাহরণ। লাল বর্ণে ব্রোমিন জলের মধ্যে দিয়ে যদি সালফার ডাইঅক্সাইড গ্যাস চালনা করি তাহলে কি হবে? ব্রোমিনের লাল রং বর্ণহীন হয়ে যায় এবং হাইড্রোব্রোমিক অ্যাসিডে পরিণত হয়। এবার সালফার ডাইঅক্সাইডের কয়েকটা জারণ ধর্মের উদাহরণ দেখব। H2S গ্যাসের জলীয় দ্রবণের মধ্যে সালফার ডাইঅক্সাইড গ্যাস পাঠালে রাসায়নিক বিক্রিয়া করে সালফারে পরিণত হয়। এই বিক্রিয়াটিতে না সালফার ডাইঅক্সাইডের জারণ ধর্মের প্রমাণ হয়। এবার দেখব সালফার ডাইঅক্সাইড দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে কেন। না, সালফার ডাইঅক্সাইডের স্ট্রাকচার হলো এইরকম, বি সেট। সালফারের ভ্যালেন্স শেলে 6টা ইলেকট্রন আছে। 6টা ইলেকট্রনের মধ্যে এই 4টে বন্ড করতে সালফারের 4টে ইলেকট্রন ইউজড হয়। আরও 2টো ইলেকট্রন আনইউজড অবস্থায় সালফারের মধ্যে থেকে যায়। এই 2টো আনইউজড ইলেকট্রন আছে বলে সালফার ডাইঅক্সাইডটা কিন্তু দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কার্বন ডাইঅক্সাইড কিন্তু দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কারণটা কি? কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার হলো এরকম। কার্বনের ভ্যালেন্স শেলে 4টে ইলেকট্রন, 4টে ইলেকট্রনই ইউজড আপ হয়ে যায়। কোনো এক্সেস ইলেকট্রন নেই বলে দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সালফার ডাইঅক্সাইডের এই যে 2টো এক্সেস ইলেকট্রন রইল, এরাই কিন্তু দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। একটি দ্রুত বিক্রিয়ার উদাহরণ হলো সালফার ডাইঅক্সাইড যেটা করে না, সালফার ডাইঅক্সাইডে ক্লোরিন গ্যাস পাঠালে দুজনের মধ্যে রাসায়নিক বিক্রিয়া SO2Cl2 বা সালফিউরিল ক্লোরাইড যৌগে পরিণত হয়। এটা সালফার ডাইঅক্সাইডের একটি দ্রুত বিক্রিয়ার উদাহরণ। বিরঞ্জন ধর্ম। সালফার ডাইঅক্সাইড ব্লিচিং অ্যাকশন অর্থাৎ বিরঞ্জন ধর্মের জন্য রেসপন্সিবল। মনে রাখবে, সালফার ডাইঅক্সাইড শুষ্ক অবস্থা কিন্তু বিরঞ্জন করে না।
ইন প্রেজেন্স অফ H2O বা জলীয় বাষ্পের উপস্থিতিতে আর্দ্র অবস্থায় তবেই কিন্তু বিরঞ্জন করে। সালফার ডাইঅক্সাইড জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে জায়মান হাইড্রোজেন উৎপন্ন করে। এই উৎপন্ন জায়মান হাইড্রোজেনই কী করে না রঙিন পদার্থকে বিরঞ্জিত করে। অর্থাৎ সালফার ডাইঅক্সাইড রঙিন পদার্থকে হাইড্রোজেন জায়মান হাইড্রোজেন দান করে তবেই কিন্তু বিরঞ্জিত করে। অর্থাৎ সালফার ডাইঅক্সাইড রঙিন পদার্থকে বিজারিত করে বিরঞ্জন করে। এই হলো বিরঞ্জন অ্যাকশন। তবে মনে রাখবে সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জন কিন্তু অস্থায়ী। কেন অস্থায়ী? এই বিরঞ্জিত হওয়া দ্রব্যকে আমি যদি বাইরের পরিবেশে রেখে দিই, বাতাসে যে অক্সিজেন আছে ওই অক্সিজেনটা বিরঞ্জিত হওয়া পদার্থের মধ্যে যেটুকু হাইড্রোজেন প্রবেশ করেছিল ওই হাইড্রোজেনের সঙ্গে এয়ারের অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া জলে পরিণত করে এবং বিরঞ্জিত পদার্থটি আবার আগের রঙে ফিরে আসে। এই জন্য বলা যায় সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জনটা অস্থায়ী। এবার জানতে হবে সালফার ডাইঅক্সাইডের ব্যবহার। অ্যান্টিক্লোর ধর্ম আছে। ক্লোরিন দ্বারা কোনো বস্তুকে বিরঞ্জিত করে ফেললে সেই বিরঞ্জিত দ্রব্যের মধ্যে যদি এক্সেস ক্লোরিন লেগে থাকে সেই ক্লোরিনটিকে অপসারিত করা যায় সালফার ডাইঅক্সাইড গ্যাস পাস করে। এই ধর্মটাকে সালফার ডাইঅক্সাইডের অ্যান্টিক্লোর ধর্ম বলে। দ্বিতীয় হলো হিমায়ক রূপে সালফার ডাইঅক্সাইডকে কখনো কখনো ইউজ করা হয়। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরিতে SO2 গ্যাসের প্রচুর ব্যবহার আছে। আর বিরঞ্জন করতেও এটাকে ব্যবহার করা যায়। কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড দুটো গ্যাসেরই স্ট্রাকচারাল সেই ফর্মুলাগত সিমিলারিটি আছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আর কি সিমিলারিটি আছে? দুজনেই চুন জলকে ঘোলা করে। তাহলে দুজনের মধ্যে পার্থক্য করব কি করে? মনে রাখবে যে এও চুন জলকে ঘোলা করে, সালফার ডাইঅক্সাইডও চুন জলকে ঘোলা করে। তাহলে পার্থক্য করব কি করে? না অ্যাসিডযুক্ত KMnO4 মধ্যে দিয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে KMnO4 বেগুনি রং বর্ণহীন হয়ে যায়, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড এইরকম বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, কার্বন ডাইঅক্সাইড কোনো দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু সালফার ডাইঅক্সাইড দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। 3 নম্বর, কার্বন ডাইঅক্সাইড কোনো বিরঞ্জন বিক্রিয়া করে না বা বিরঞ্জন করে না, কোনো রঙিন পদার্থকে বিরঞ্জিত করতে পারে না, কিন্তু সালফার ডাইঅক্সাইড রঙিন পদার্থকে বিরঞ্জিত করতে পারে। এই হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য। তবে পরীক্ষায় যদি কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডে দুটো ধর্মের পার্থক্য চায় তাহলে 1 নম্বরটা বলবে, অর্থাৎ KMnO4 সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করতে পারে এবং বিক্রিয়াটি দেবে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড করতে পারে না। কিংবা এটাও বলতে পারো সালফার ডাইঅক্সাইড অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কমলা বর্ণকে সবুজ বর্ণে পরিণত করতে পারে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড করতে পারে না। এই হলো সালফার ডাইঅক্সাইড গ্যাস। বিষয়টা ভালো করে পড়বে, তাহলেই বুঝতে পারবে।